অন্নপূর্ণার টাকা না ঢোকায় বর্ধমান পৌরসভায় মহিলাদের বিক্ষোভ। অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকার কারণে বর্ধমান পৌরসভায় এসে বিক্ষোভ দেখালেন বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডের একাধিক মহিলা উপভোক্তা। তাদের অভিযোগ, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও ডিবিটি সংযোগ থাকা সত্ত্বেও কেন তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা জমা পড়ছে না, তা নিয়ে তারা বিভ্রান্ত এবং ক্ষুব্ধ। বিক্ষোভকারীদের দাবি, সরকারি প্রকল্পের জন্য আবেদন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও তারা এখনো টাকা পাচ্ছেন না। তাদের দ্রুত সমস্যার সমাধান করে প্রাপ্য টাকা দেওয়ার দাবি জানানো হয়। এদিন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন মহিলারা। ক্ষোভ প্রকাশ করে তাদের বলতে শোনা যায়, ভোটের সময় বাড়ি বাড়ি সবাইকে দেখা যায়, কিন্তু আমাদের সমস্যার সময় কাউকে পাশে পাচ্ছি না। উল্লেখ্য, সম্প্রতি সরকার আপডেট অনুযায়ী অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া ১৭ই আগস্ট থেকে শুরু হয়েছে। তবে কিছু আবেদন যাচাই এবং তথ্যগত সমস্যার কারণে আটকে রয়েছে। ব্যুরো রিপোর্ট, সারাদিন খবর। সমস্যা মানে আমরা হচ্ছে অফলাইনে 5 জুন করেছিলাম, 2 জুলাই হচ্ছে অনলাইন করেছিলাম। 3 মাস ধরে কোনো টাকা পয়সা আসেনি। 12 নম্বর ওয়ার্ড থেকে বলছি, পূর্ব বর্ধমানের, এখনো পর্যন্ত না হয়েছে আমাদের ভেরিফিকেশন, না হয়েছে ফোন কল। 3 মাসে একদমই আমরা টাকা পাইনি। কোনো কিছু যাচ্ছেও না, কিচ্ছু না, কোনো কিছু, সবকিছু আটকা আছে। তাই জন্য আমরা বাধ্য হয়ে আজকে এসেছি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন 10 তারিখে যাদের মধ্যে অনলাইন করা আছে 2 জুলাই থেকে 10 তারিখ পর্যন্ত তাদের টাকা ঢুকে যাবে। এখনো পর্যন্ত ঢুকলো না। আজকে 20 তারিখ হয়ে গেল। বাধ্য হয়ে আমরা সবাই এসেছি যে আমাদের না করেছে ইনকোয়ারি এবং এখানে যেতে দিচ্ছে না আমাদেরকে। কোনো কিছু হয়নি। আর আপনি কালকে বলেছিলেন যেখানে সবথেকে বিজেপি ভোট পড়েছে 12 নম্বর ওয়ার্ডে, 35টা ওয়ার্ডের মধ্যে 12 নম্বর ওয়ার্ডে রেকর্ড ভোট পড়েছে, সেইখানে সুয়ে স্টেপে গেছে। তাহলে সেখানে কেন হলো? আর 35খানা ওয়ার্ড আছে বর্ধমানের, এই 35টা ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ টাকা আসেনি কেন? কি জন্য, কিসের জন্য? আর মৌমিতা বিশ্বাস যিনি মন্ত্রী আছেন, যিনি আমাদের বর্ধমানের মধ্যে দায়িত্বে আছেন, তিনি কোথায়? তিনি কোথায়? তিনি কি কানে শুনতে পাচ্ছেন না যে বর্ধমানে বেশিরভাগ টাকা আসেনি? তার কি কোনো দায়িত্ব নেই? তার কি বর্ধমানবাসীদের মধ্যে কোনো দায়িত্ব নেই? শুধু ভোটের দায়িত্ব? যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে যান মহিলা মোর্চা মন্ডল সভাপতি মিউনিসিপ্যাল অফিসে, সব জায়গায় এসে তো ফেল হচ্ছি। কেন আমরা পাবো না? কিসের আমরা অযোগ্য আছি? কি ভেরিফিকেশন করলেন স্যার? কেন পাচ্ছি না? না পায়নি যারা, তাদের তো খানিকটা ক্ষোভ হতেই পারে যদি পাওয়ার মতো যোগ্যতা তাদের থাকে। মানে যে যে ক্রাইটেরিয়াগুলো সরকার থেকে বলেছে, যেগুলো থাকলে অন্নপূর্ণা যোজনার সে ৩,০০০ টাকা করে মাসিক পাবে, সেই যোগ্যতা থাকার সত্ত্বেও যদি কেউ না পেয়ে থাকেন তাদের ক্ষোভ হতেই পারে। আর পৌরসভা কাউকে তো চিনে বা না চিনে ওভাবে বাছাই করবার অধিকারী নয়। এসডিওর থেকে পৌরসভাকে সরকার থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনার ফর্মগুলো দিয়ে সেগুলো ভেরিফিকেশন করে আপলোড করে বাছাই করে দেওয়ার জন্য অত্যন্ত কঠিন পরিশ্রম করে তারা দিন রাত্রি খেটে পৌর কর্মচারীরা সেই কাজটা করে দিয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ফর্মগুলো অ্যাপ্রুভও হয়েছে, আন্ডার প্রসেসেও গেছে। কাজেই বাতিল হয়েছে বলাটা কিন্তু খুব সহজ, কিন্তু তা হয়নি। যদি কোথাও হয়ে থাকে বুঝতে হবে তাদের নিঃসন্দেহে কিছু যা যা ক্রাইটেরিয়া পূরণ করতে অনেকে পারেনি। এখন সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বলেছেন যে তারা আবার পোর্টালে আবেদন করতে পারবেন। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কেউ যদি অকারণে বাদ পড়ে থাকেন, তাহলে তারা আবার পোর্টালে কিন্তু তারা আবেদন করতে পারবেন। কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্নপূর্ণা যোজনায় যে মহিলারা আজকে এসেছিলেন তারা বলেছেন, আমি উত্তর দিয়েছি, তারা নিঃসন্দেহে খুশি হয়ে গেছেন একটা কারণে, যে এটা বোঝাতে পেরেছি তাদের যে পৌরসভার তরফ থেকে না পাওয়ার মতো কোনো প্রচেষ্টা ছিল না, বরং প্রত্যেকে যাতে পায় তার জন্য দিন রাত্রি পরিশ্রম করে সবাই কাজ করেছে, এগিয়ে দিয়েছে কাজটাকে, আমাদের বর্ধমানের কাজ। তাই আমি আশা করি যে যারা এ লটেও পেলেন না তাদের অনেকেই আন্ডার প্রসেস আছেন, ফর ফার্দার ভেরিফিকেশনে আছেন, বিভিন্ন জায়গায় ক্যাটাগরিতে ভাগ হয়ে তারা অপেক্ষারত থাকলেন। আগামী দিনে তারা অবশ্যই হয়তো পেতে পাবেন। কাজেই আশায় বাঁচে চাষা। কাজেই কাউকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর মুখ্যমন্ত্রীও বারবারই বলেছেন যে দে ক্যান অ্যাপ্লাই এগেন এবং
অ্যাপ্লাই করলে বিবেচনা অবশ্যই হবে, পাওয়ার যোগ্য হলে সবাই পাবে, কেউ বাদ যাবে না। এটাই আমাদের পৌরসভার তরফ থেকে স্ট্যান্ড। যখনই যে অ্যাপ্লিকেশান আসবে, ভেরিফিকেশান আসবে, আমরা চেষ্টা করব নিরপেক্ষতা এবং সততার সঙ্গে কাজ করে আমাদের যারা স্টাফ তারা এই কাজটা তুলে দেবে না।